ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান একটি টকশো এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন যে ডাকসু ভিপি সাদেক কায়েম ডিইউ ইউনিভার্স এর মতো কিছু বিতর্কিত ফেসবুক পেজ সরাসরি পরিচালনা করেন এবং এসব পেজে অর্থায়ন করেন। তার দাবি ছিল এই পেজগুলোর মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক প্রতিপক্ষদের টার্গেট করে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ও হেনস্থ করা হয়। প্রমাণ হিসেবে তিনি সাদেক কায়েমের সাথে ওই পেজের অ্যাডমিনের একটি হোয়াটসঅ্যাপে মেসেজের স্ক্রিনশটও প্রকাশ করেন। এই অভিযোগের জবাবে সাদেক কায়েম দাবি করেন যে আবিদুলের এই বক্তব্য মূলত একটি সংঘবদ্ধ চক্রান্ত। তার মতে ৫ আগস্টের পর থেকে ছাত্রদল যে সমস্ত অপকর্ম ও ক্যাম্পাস দখলের চেষ্টা করছে সেগুলো আড়াল করতেই তাকে বলির পাঠা বানানো হচ্ছে। ফাঁস হওয়া স্ক্রিনশটের বিষয়ে তিনি বলেন, ওই পেজের অ্যাডমিন তার হলের ছোট ভাই এবং ওমরা পালনের সময় তিনি কেবল তাকেই নয় বরং আবিদুল সহ অনেকেই এমন সৌজন্যমূলক মেসেজ পাঠিয়েছেন। সাদেক উল্টো অভিযোগ তোলেন যে ছাত্রদলই বর্তমানে ডজন খানিক বেনামি পেজ খুলে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং এআই ব্যবহার করে মানুষের বিকৃত ছবি ছড়িয়ে গুজব ছড়াচ্ছে। তার মতে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদলের সন্ত্রাস ও সাংবাদিকদের উপর হামলার মতো গুরুতর বিষয়গুলো থেকে মানুষের নজর সরাতে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। সাদিকের মূল কথা হলো তিনি কোনো অপপ্রচারের সাথে যুক্ত নন, বরং ছাত্রদলই এই অপপ্রচার সংস্কৃতির মূল হোতা।